এই যে ভাই, দোকান বন্ধ করবেন বুঝি? হ্যাঁ দাদা, চলেই যাচ্ছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে তেমন আর বেচা বিক্রি হবে না। আমার আবার একটু শ্বশুর বাড়ি যেতে হবে। আচ্ছা, তা বেশ, কিন্তু আমার যে কিছু সদাই কেনার ছিল। তা আপনার কি লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই নিন দাদা, আপনার সদাই। আচ্ছা ঠিক আছে, আসি দাদা। আমি অনেক এই ছোট্ট মুদিখানা দোকানটা চালাই। গত 5 দিন ধরে একটা বৃষ্টি পড়ে চলেছে। দোকানে তেমন কোনো খদ্দেরও নেই, তাই ভাবলাম দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে শ্বশুর বাড়ি চলে যাব। মায়ের বড় অসুখ, বউকে নিয়ে কালই আবার বাড়ি ফিরতে হবে। দোকানটা বন্ধ করে ভাবলাম বাজার থেকে একবার ঘুরে যাই, যদি কিছু পাওয়া যায়। যাক, যা পেয়েছি তা একেবারে মন্দ নয়। এক হাতে মিষ্টি আর ইলিশ মাছ, আর অন্য হাতে ছাতা নিয়ে চললাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় কোনো রিক্সা বা গরুর গাড়ি পাবো বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, একটু দাঁড়িয়েই দেখি, যদি কিছু পাওয়া যায়। কিছুক্ষণ পর দেখলাম একটা রিক্সা এদিকেই আসছে। এই যে ভাই, এদিকে এদিকে। কোথায় যাবেন বাপু? যাবো তো শাপলা দিকে। যাবে? সেখানে তো সন্ধ্যেবেলা কোনো গাড়ি যায় না বাবু, ওদিকে রাস্তা খুবই খারাপ। আপনি সামনে বটতলা পর্যন্ত যেতে পারবেন, তারপর বাকি পথটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। হেঁটে যেতে হবে? আচ্ছা চলো, বাকি পথটুকু না হয় হেঁটেই যাব। ঠিক আছে, উঠে বসুন। রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বা দেখা মেলে বজ্রপাতের। কিছুক্ষণ পর এসে পৌঁছলাম বটতলায়। বটতলা আসতেই রিক্সাওয়ালা বললেন, বাবু নামুন, বটতলা এসে গেছি। ঠিক আছে তাহলে চললাম আমি। সাবধানে যাবেন বাবু, ওই জঙ্গলের মাঝে মধ্যে সেখানে ডাকাত পড়ে, সাথে সবাই তো আছে। আর তার গাছের সামনে দিয়ে যেতে পিছন থেকে কেউ ডাকলে পিছনে ফিরে তাকাবেন, তাকালে আপনার বিপদ হতে পারে। রিক্সাটি আমার চোখের সামনে দিয়ে চলে গেল। হাতে মিষ্টি আর মাছ নিয়ে সামনের দিকে হেঁটে চলেছি। গাঢ় অন্ধকার এসে ঢুকে পড়েছে গাছপালায় ঘেরা জঙ্গল আর ঘর বাড়ির ঘুলি কুচিতে। এই সময় এখানে বিদ্যুতের দেখা মিলে না বেশিরভাগ দিন, তাই এখানকার জীবনযাত্রায় হারিকেন বা কুপিবাতি একমাত্র ভরসা। অন্ধকার ভেদ করে গাছপালার ফাঁক গলে বিচ্ছিন্ন বাড়িগুলোতে হারিকেনের টিমটিমে আলো চোখে পড়ে থেকে থেকেই। পথের পাশের ঝুঁকে একটানা ঝিঝি পোকার ডাক, কিংবা গাছের পাতার ফাঁকে নিশি জাগা পাখির ডানা জাপটানোর আওয়াজ অন্ধকারের সাথে মিলেমিশে রাতের পরিবেশটাকে আরো ভৌতিক করে তুলেছে। চারিদিকে পানি থাকায় আদার নামলে লোকজন বাইরে বেরোয় না তেমন একটা। কিছু সময় ধরে বাজারে লোক সমাগম থাকে, তারপর ধীরে ধীরে পাতলা হতে থাকে। অন্ধকার রাত, একা একা ভয়ও করছে। আপন মনে হেঁটে চলেছি। হঠাৎ আমি পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পেলাম। ডাকাত ভেবে পেছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই। একটু আগে তো কিছু একটার আওয়াজ শুনতে পেয়েছিলাম। মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলাম। বেশ কিছুটা সামনে যেতেই আবারও পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালাম আর বললাম, আচ্ছা এই সে লোকটা না যে সন্ধ্যায় আমার দোকানে এসেছিল? ও দাদা, আপনি এখানে? আমার কথা শুনে উনি বললেন, হ্যাঁ আমি, কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আগে সামনে আমার শ্বশুর বাড়ি।